শুনছেন আজদাহা পর্ব 17, লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। বেইজিং শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জ্যাসপার আর থারিনিয়াস। চারপাশের নগরীর ঝলমলে আলো, দূরে আকাশে সাথে মিশে যাওয়া পুরনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো দুই বিপরীত জগতের সংঘর্ষে আলোকিত। নিস্তব্ধ রাতের নিশ্চিমতায় হালকা বাতাস বয়ে চলেছে, তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তার এক অবিচল চিত্র, চোখের দৃষ্টি সোজা নদীর উপরে অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থারিনিয়াস এক পা পিছনে, তার মুখে রহস্যের ছায়া। আজ সে এমন কিছু খবর এনেছে যা জ্যাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, নতুন পরিকল্পনার দ্বার উন্মোচন। জ্যাসপারের চোয়ালে দৃঢ়তা খবরটি তার হৃদয়ে অনির্বচনীয় তৃপ্তির অগ্নিশিখা জ্বালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর হবে। থারিনিয়াসের কণ্ঠস্বরে গভীরতা, গম্ভীরতা। সারা পৃথিবীর রহস্য সেই কথায় বাঁধা। সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে দুজন নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জ্যাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্লেক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। তারা দুজনে মিলে এথেরিয়নকে নিয়ে নতুন পরিকল্পনা করতে যাচ্ছেন। আজ রাতেই মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখন পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থারিনিয়াসের দিকে শান্ত চোখে তাকিয়ে জেসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি আর আলবিরা, আমরা ওয়াংলির লন্ডন যাত্রার পূর্বেই ডক্টর আর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব। থারিনিয়াস মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটা কি? জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসি ফুটিয়ে বলল, এখনই সব জানতে হবে না, তবে গ্লাস হাউসে ফিরে গিয়েই বিস্তারিত আলোচনা হবে, আর সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হনহন করে রওনা দিল জ্যাসপার, থারিনিয়াসকে সঙ্গে নিয়ে। অন্ধকারে হারিয়ে যেতে থাকা সেই রাস্তার গভীর দৃশ্যবলী এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল। ফিওনা নীরবে গ্লাসের দেয়াল ভেদ করে গভীর রাতে বাইরের চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটিকে বিশাল রূপলি থালার মতো লাগে। তার জ্যোৎস্নার শুভ্র আলো পাহাড় আর চারপাশের গাছপালায় মেলে ধরা। মৃদু আলোয় তার চুলগুলো সেই জ্যোৎস্না আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিওনার মুখের অভিব্যক্তিতে এক ধরনের প্রশান্তি। এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ করে প্রকৃতি যেন প্রচন্ড কোনো শক্তির দ্বারা প্রকম্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূমিকম্পনের মতো দুবার প্রবলভাবে নড়ে উঠল। কিন্তু ফিওনা মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে ওঠে না, কারণ সে জানে এইগুলো তাদের পদচারণার প্রভাব। বিশাল দেহধারী ড্রাগনদের ভারী পদক্ষেপে পাহাড় বারবার এইভাবে কেঁপে ওঠে। তাদের আভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে। জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথেই সমস্ত ড্রাগনরা একত্রিত হলো গুরুতর আলোচনা সভায়। তার অভিজাত উপস্থিতি আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। আলবিরা আর থারিনিয়াস সহ উপস্থিত সমস্ত ড্রাগনের চোখে অনিশ্চয়তার ছায়া। প্রিন্স, আলবিরা অধীর আগ্রহে প্রশ্ন করল, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? জ্যাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইল। তার চেহারায় এক অনমনীয় অভিব্যক্তি ফুটে উঠল। সে বহু কৌশল আর তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতেই জ্যাসপার ধীর অথচ কঠিন স্বরে বললেন, আমরা লন্ডনে প্রবেশ করব। ডক্টর আর্থারের সাথে আমরা ওয়াংলির সাথে মিটিংয়ে বসব, যেখানে মিস্টার ওয়াংলি আর চেনসিং তাদের গোপন পরিকল্পনার ছক আঁকবেন। থারিনিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল, তবে প্রিন্স, ডক্টর আর্থার কি আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই, আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নই, বরং ড্রাগন। জেসপার থারিনিয়াসের কথায় ক্ষণিকক্ষণের জন্য স্থির থাকলো, তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতায় আছে। একবার তাদের ব্রেইনে প্রবেশ করলেই সব বাধা ভেসে যাবে আমাদের সামনে। আলবেরার চোখ ঝলসে উঠল সাহসের অগ্নি, আর সভার সমস্ত ড্রাগনের চোখে ফুটে উঠল এক অমোঘ সংকল্প। আলবেরার প্রশ্ন থেমে যায়নি। গভীর অনিশ্চয়তায় সে বলল,
কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে কি সত্যিই আমরা মুঠোর ভেতর এনে ফেলতে পারবো? জেসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালো। আমার ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প। সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই। তবে থারেনিয়াস অমনি সতর্কবার্তার সুরে প্রতিবাদ করে উঠল, প্রিন্স, এ কাজের মধ্যে ঝুঁকি আছে। কিং ড্রাকোনিস নিজেই তো সাবধান করেছিলেন, পৃথিবীতে মাত্র 2বার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবারের ব্যবহারে আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেন তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পর আপনি প্রচন্ড দুর্বল হয়ে পড়বেন। এমনকি তার পরিণতি কি হতে পারে তা কিং ড্রাকোনিসও অনুমান করতে পারেননি। জ্যাসপারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল। তার কণ্ঠ আরো দৃঢ়তর হলো। থারিনিয়াস, আমি আমার ভাইকে মুক্ত করতে যে কোনো সীমা পার হতে পারি। ড্রাগনের সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানে দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্রাগন। আমাদের হৃদয় ওই হিউম্যানদের মতো সেলফিশ নয়। জেসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো, আমি, আলবিরা আর থারিনিয়াস আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের অনুপস্থিতিতে হাউসের প্রতিটি কোণ, প্রতিটি পথ তোমাদের পাহারায় থাকতে হবে। আর ওই মেয়েটি ফিওনা, তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোনো অবস্থাতেই সে এই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখের অভিব্যক্তি ছিল কঠিন, তীক্ষ্ণ। এই আদেশের কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের না ফেরা পর্যন্ত সে আরো দৃঢ়ভাবে বলে চলল, তোমাদের কেউই এই আদেশ থেকে বিচ্যুত হবে না। এই হাউস, এই পরিসর, এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে। যথাজ্ঞা প্রিন্স। মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রত্যুত্তর দিল এক ড্রাগন। তার চোখে ছিল কঠোর সংকল্প আর প্রতিশ্রুতির অটুট আভা। আপনি নিশ্চিত থাকুন, আমাদের উপর আপনার ভরসা অটল থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক অভিন্ন প্রতিজ্ঞা। পাহাড়ের এই নিবিড় অরণ্যে চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল। প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ল ড্রাগনের অনন্ত অনুগত্য। জেসপারের মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। তার সবুজ দৃষ্টি প্রতিটি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারায় এক প্রশান্তির আভা ফুটে উঠল। সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না। আলবিরা, জেসপার আর থারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করলো। এক এক করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্থিত হলো। তাদের ডানাগুলো ভীষণ বিস্তৃত আর শক্তিশালী ঝাপটায় চারপাশে গাছপালা নড়ে উঠল। প্রত্যেকের দেহে শুকনো আঁকাবাঁকা আঁচড়ে ভরা, তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য। আর তারা এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলবিরার বিশাল রূপোয়ালি ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না। জেসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালী রশ্মির আভা ধারণ করে, অনির্বচনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থারিনিয়াস ধূসর ছায়ায় ঘেরা তার দেহ। তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। 3টি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের উপর দিয়ে উঠছে। আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ। এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনে ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। চারপাশে শূন্যতা তাকে আরো বেশি অস্থির করে তুলছে। সবকিছুই অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। প্রায় শূন্য এই বিশাল গ্লাস হাউস অজানা আতঙ্কে মগ্ন। ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলছে। প্রায় ছায়ার মতো নিস্তরঙ্গ পায়ে সে মূল দরজার দিকে গিয়ে দাঁড়ালো। দরজা খোলার জন্য কৌশল ভাবছে। একটু একটু করে আশার আলো দেখছিল যে সে এবার এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একেবারে গভীর আর নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো, ফিওনা, এত রাতে এখানে কি করছো? ফিওনা চমকে পিছনে তাকালো। অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব। সবাই কোথাও চলে গেছে নাকি? একেওয়ারা তার দিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, প্রিন্স জেসপার, আলবিরা আর থারিনিয়াস বিশেষ মিশনে গিয়েছে, তবে বাকিরা হাউসেই আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? এথেরিয়নকে মুক্ত করতে। একেওয়ারার উত্তর তার ভেতর থেকে কোনো অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল। ফিওনার মনটা অজান্তেই ভারী হয়ে গেল। তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্য তার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে সে প্রার্থনা করলো, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে ওই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে রক্ষা করো।
ফিওনা নিঃশব্দ প্রার্থনার শব্দ অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামাতেই একে একে গাড়ি থেকে নামলো জ্যাসপার, আলবিরা আর থারিনিয়াস। তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগেন্ট পোশাকে জ্বলজ্বল করছে। রাতের গাঢ়তায় তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে। জ্যাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, যার নিচে পরিপাটি সাদা শার্ট আর সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাব নোট, তার গাম্ভীর্যের গৌরব আরও স্পষ্ট করছে। থারিনিয়াসের ধূসর স্যুটের উপর শোভিত বটল গ্রিন টাই তাকে গবেষণায় নিমগ্ন একটি উচ্চকোটি বিজ্ঞানীর ছাপ দিয়েছে। হাতে ধরা গবেষণার নোটপ্যাড আর আলবিরা ধূসর ব্লেজার আর কালো ট্রাউজারে হালকা সাটিন শার্টের আভিজাত্যে চোখে ধারালো চশমা, তার দৃপ্ত ও চঞ্চল দৃষ্টি অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডক্টর আর্থারের ভবনের সামনে অটল অবস্থানে রয়েছে নিরাপত্তার বলয়। ভারী অস্ত্রে সজ্জিত সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জ্যাসপারকে। কিন্তু ডক্টর আর্থারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। জ্যাসপার দৃঢ় কণ্ঠে অভিজাত্যের পরতে মোড়ানো অতুলনীয় সংলাপে বলল, মিস্টার আর্থারের কাছে জানিয়ে দিন, গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার অরিজিন তার সাথে দেখা করতে চান, বিশেষ একটা কাজে। গার্ডরা সর্বমুহূর্তেই সদ্বিত ফিরে পেল আর নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডক্টর আর্থারকে সংবাদ দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশের আগেই জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরাকে নিবিড়ভাবে সার্চ করল। গার্ডদের কার্যক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে কৌতূহল জন্ম নিল। যদিও তার উদ্দেশ্য ছিল আরও মহতী, মেইন দরজার অতিক্রম করে তারা অন্ধকার করিডোর পার হয়ে ভিতরে প্রবেশ করলো। লিভিং রুমে প্রবেশ করে তাদের চোখ পড়ল এক অত্যন্ত মার্জিত চেহারার পুরুষ, ডক্টর আর্থার ব্লেক। সোফায় বসে তিনি ছিলেন এক গাঢ় বাদামি রঙের স্যুটে, যার উপরে সাদা শার্ট আর কাঁধে ছিল উষ্ণ কাশ্মীরি সোয়েটার। জ্যাসপার তার দিকে এগিয়ে গেল। মৃদু হাসি দিয়ে ডক্টর আর্থার হাত বাড়ালেন। ওয়েলকাম মিস্টার জ্যাসপার, কাইন্ডলি বসুন আপনারা, তিনি বললেন। তার গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত ছিল। একসাথে বসে পড়ার পর আলবিরা আর থারিনিয়াসের চোখে ছিল সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জ্যাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনের সূচনা করলেন।